হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দীর্ঘ টাইম সেজদায় আছে। আমি মনে করলাম নবীজির হয়তো রূহটা বের হয়ে গেল, জানটা বের হয়ে গেল। এই জন্য আমি নবীজির পায়ে একটু চিমটি কাটলাম যে আসলে রসুলকে ইন্তেকাল করছেন না, তার হায়াত আছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা নাড়া দিয়েছেন। আমি বুঝলাম যে না, রসুলের কি হয় নাই, ইন্তেকাল হয় নাই, জান বের হয় নাই। এরপরে রসুল যখন নামাজ শেষ করলেন তখন রসুলুল্লাহ বলতেছেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ রসুল কি তোমার সাথে খেয়ানত করবে? বলতেছে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি এত লম্বা আপনি সাজদা করেছেন, মনে হয় আপনার জানটা বের হয়ে গেল কিনা, এই জন্য আমি একটু পরীক্ষা করলাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আয়েশা না, শোনো, আতাদরি আইয়ু লাইলাতিন হাযা, তুমি কি জানো এইটা কোন রাত? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম। বলতেছে, আল্লাহ আর তার নবী ভালো জানেন এটা কোন রাত। নবীজি বললেন, হাদিহি লাইলাতুম মিন নিসফি শাবান, এটা হলো শাবান মাসের 15তম রজনী। শাবান মাসের কততম? লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধ রজনী, শাবানের অর্ধ রজনী। যে হুজুর শবে বরাত তো হাদিসে নাই, কোরআনে নাই, তো তুমি মূর্খ, এই জন্য তুমি পাও না। সহি কথা, কোরআন হাদিসে নাই, তুমি 1 নম্বর মূর্খ, এই জন্য তুমি পাও না। তার কারণ তুমি যদি মূর্খ না হবা, শবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআনে পাইবা কেমনে? কথা বলে না। শবে বরাত কি শব্দ? নামাজ কোথায় আছে? কোরআনে আছে? তা নামাজ পড়তে আসো কেন? নামাজ পড়তে আসো। রোজা আছে কোরআনে? কথা বলে না কেন? রোজা আছে কোরআনে, তা রোজা মানো কেন? তার মানে রোজা নাই, রোজার সমর্থবোধক শব্দ আছে সিয়াম। নামাজ নাই, সালাত আছে। তো কোরআন আর সুন্নাহর ভিতরে শবে বরাত নাই, লাইলাতুম মিন নিসফি শাবান আছে। একাধিক সাহাবী, অন্তত 20 থেকে 25 জন সাহাবী লাইলাতুম মিন নিসফি শাবানের ফজিলত বর্ণনা করেছেন। মুআজ বিন জাবালের মতো সাহাবী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবী, তারা লাইলাতুম মিন নিসফি শাবানের ফজিলত বর্ণনা করছেন। তুমি হাদিস খুঁজে পাও না, তুমি ইবাদত চোর। কি চোর? আওয়াজ দিয়ে বলো, কি চোর? তুমি ইবাদত চোর, এই জন্য তুমি হাদিস খুঁজে পাও না। আর যারা এই দিন রে মসজিদ সাজাইয়া লাইটিং কইরা ডেকোরেশন কইরা যারা ইবাদত করে, এরা হলো ভণ্ড। কথা বলেন, যারা অতিরঞ্জিত করে ওরা ভণ্ড, আর যারা মোটেও মানে না ওরা হলো ইবাদত চোর। আমরা ইবাদত চোর হইতে চাই না, ভণ্ড হইতে চাই না, যতটুকু করার ততটুকু করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ভণ্ড হইতে চাই না, ইবাদত চোর হইতে চাই না, যতটুকু করার ততটুকু করব। বাস মাগরিবের পর থেকে ব্যক্তিগত ইবাদতে লেগে যাব, এরপরে আমাদের সামান্য কিছু রাত্রে ফজিলত হবে, মুনাজাত হবে, এরপর আবার ব্যক্তিগত ইবাদতে আমরা লেগে যাব। এটা ভাগ্য রজনী নয়, এটা মুক্তি রজনী। আল্লাহ এই রাতে অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন। হাদিসের ভিতরে নবীজি বলতেছে, আয়েশা শোনো, এই রাতটা হলো এমন রাত যে রাত্রে আল্লাহ তাআলা ফায়গফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থী তাদেরকে ক্ষমা করে দেন, এবং আরো কি করেন, ওয়ারহামুল মুস্তারহামিন, আর যারা আল্লাহর কাছে রহম চায়, দয়া চায়, আল্লাহ তাদের প্রতি রহম আর দয়া ঢেলে ঢেলে দেয়, রহমতের শামিল আল্লাহ তাদেরকে করে নেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব এই রজনীর ফজিলত অসংখ্য হাদিসে আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আমি আবারও শক্ত কথায় বললাম, যারা মানে না তারা ইবাদত চোর, আর যারা বাড়াবাড়ি করে ওটা হলো ভণ্ড। অতএব আমরা ভণ্ড হইতে চাই না, আবার ইবাদত চোর হইতে চাই না। আমরা মধ্যম পন্থায় কি করব? ইবাদত করব। আর